হয়েছিল যখন এক ঋষির হাতে এক নির্দোষ গরুর হত্যা হয়েছিল। একবার ঋষি তার আশ্রমে ঔষধের জ্ঞান দিচ্ছিলেন। তখনই এক শিষ্য সেখানে আসেন আর বলেন, গুরুজি, এক গরু এসেছে যে আমাদের ফুল বাগান নষ্ট করছে। আমি অনেক চেষ্টা করলাম, তবুও গরুটি যাচ্ছে না। তখন ঋষি বলেন, সামান্য গরুকে তাড়াতে পারছো না? যেটি বলে ঋষি নিজেই যান আর বিনম্রভাবে বলেন, গোমাতা, আমাদের বাগিচাকে নষ্ট করো না, কৃপা করে এখান থেকে চলে যান। তবুও গরুটি সেখান থেকে যান না। যার পর ঋষি পাশে থাকা একটি লাঠি নিয়ে গরুটিকে মারেন আর তৎক্ষণাৎ গরুটির মৃত্যু হয়ে যায়। তখনই ঋষি বলেন, এ কি অনর্থ হয়ে গেল আমার থেকে। তখনই পাপ সেখানে উদয় হয় আর বলেন, আপনি গো হত্যা করেছেন, সেই পাপের ফল আপনার পাওয়ার জন্য তৈরি হয়ে যান। তখন ঋষি বলেন, এই গো হত্যা আমি করিনি, আমার হাতে থাকা ইন্দ্রদেব করেছেন। তখনই পাপ ইন্দ্রদেবের কাছে যান। তবে ইন্দ্রদেব ক্রোধিত হয়ে যান। তখনই সেখানে গুরু বৃহস্পতি আসেন আর বলেন, আপনার ন্যায় একমাত্র মিলবে নির্মল মনের মানুষটির থেকে। তখনই পাপের সঙ্গে দেখা পরশুরামের হয়। পাপ তাকে সকল কথা বলেন। তখন পরশুরাম এক বৃদ্ধের রূপ ধারণ করেন আর ঋষির আশ্রমে ফুল তুলতে যান। তখন ঋষি তাকে ফুল তুলতে বারণ করেন। তখন পরশুরাম বলেন, খুব সুন্দর ফুল, আপনি এই ফুল লাগিয়েছেন? তখন ঋষি বলেন, হ্যাঁ, আমি নিজে হাতে এই ফুল লাগিয়েছি। তখন বুড়ো ব্যক্তি বলেন, তাহলে গোহত্যাও ওই হাত দিয়েই করেছেন, তাহলে গোহত্যার পাপ নিচ্ছেন না কেন? তখনই পাপ ও ইন্দ্রদেব সেখানে উপস্থিত হন আর ঋষির গোহত্যার পাপ স্বীকার করে নেন। যার পর ঋষিকে গোহত্যার পাপ স্বরূপ কুষ্ঠরোগ দিয়ে দেন।